আজকে দেখবেন যে কি করে ফরম পোস্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। ফরম পোস্টিং ব্যাকলিংকস বলতে বোঝায় যে আপনারা যে সাইটগুলায় ব্যাকলিংকস ক্রিয়েট করবেন ওই সাইটগুলায় আপনারা একটা অ্যানসার ক্রিয়েট করতে পারবেন, কোয়েশ্চেন্স ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যানসার বা কোয়েশ্চেন্স ক্রিয়েট করতে পারবেন, ওই অ্যানসার ক্রিয়েট করার সময় আপনারা যেটা লিঙ্ক আপ ক্রিয়েট করবেন বা কোয়েশ্চেন ক্রিয়েট করার সময় কোয়েশ্চেনের ভিতরে যে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, সেই লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে আমরা একটা ফরম পোস্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে পারবো। চলেন কিভাবে ফরম পোস্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় দেখাই। আপনারা জানেন যে ফ্রিতে যে কোনো জায়গায় ব্যাকলিংকস ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের সর্বপ্রথম স্টেপ আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। চলেন আমার ক্লায়েন্টের শেটটা বের করে নিই। আজ যারা আমার ব্লগ কমেন্টিং ভিডিওটা দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন যে ফরম পোস্টিং ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয়। চলেন আমার ব্যাকলিংকসের শিটটা বের করে ফেলি। আমার কাছে হিউজ পরিমাণ ফরম পোস্টিং ব্যাকলিংকসের সাইট লিস্ট আছে, যেগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওই জায়গা থেকে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন এবং ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। ফরম পোস্টিং ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। চলেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দেখি। আমরা চলে আসবো সাইন আপ। এসে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমরা ইমেল দেব, পাসওয়ার্ড দেব এবং কান্ট্রি সিলেক্ট করব। আপনারা অবশ্যই যখন ব্যাকলিংকস ক্রিয়েট করবেন তখন তথ্যগুলো সঠিক দেবেন। প্রথমে আমার মেইলটা ব্যবহার করব। তারপরে একটা পাসওয়ার্ড দেব। তারপরে কান্ট্রি সিলেক্ট করব। তারপরে আই এম নট এ রোবট, তারপরে টিক মার্ক দিয়ে দেব। তারপরে সাইন আপ। এই জায়গায় আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে এই জায়গায় কি বলছে যে মাস্ট বি এ মিনিমাম 6 ক্যারেক্টার, মানে আপনাদের যে পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই সেইটি মিনিমাম 6 ক্যারেক্টারের হতে হবে, নাইতে তারা পাসওয়ার্ডটা নেবে না। দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দেবেন। মোটরসাইকেল দিয়ে ভেরিফাই দিয়ে সাইন আপ। এবার আমাদের প্রথম স্টেপটা ফিনিশ হয়ে গিয়েছে। এবার আমাদের দ্বিতীয় স্টেপ, আমাদের এই জায়গায় ফার্স্ট নেম দিতে হবে। চলেন আমি আমার নামটা ব্যবহার করি। তারপরে এই জায়গায় আপনি আপনার জব টাইটেল দিতে পারেন। আমি মনে করি যে জব টাইটেলের জায়গায় আপনি আপনার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করবেন। আপনারা সব জায়গায় চাইবেন যে আপনাদের ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা ঢোকানোর চেষ্টা করবেন। কোম্পানি নেম, এই জায়গায় আমার নামটাই ব্যবহার করি, বা আপনি আপনার ক্লায়েন্টের কোম্পানি নেমটাও ব্যবহার করতে পারেন।
কোম্পানি সাইজ মানে আপনি যে কোম্পানিটা চালান মানে কতজন এটা সিলেক্ট করে দেবেন। এই জায়গায় আপনারা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দেবেন, দিয়ে সাবমিট। দিয়ে সাবমিট। দিয়ে ব্যাক টু হোম পেজ। আমাদের সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে ফর্ম পোস্টিং ব্যাকলিংসটা ক্রিয়েট করা। এবার আমরা মোরে চলে আসবো, মোর থেকে ফরমসে চলে আসবো। আপনারা যখনই যে কোনো সাইটে ব্যাকলিংস ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনারা দেখবেন যে কোন জায়গায় ফরমস আছে, ওই জায়গায় যাবেন, যাওয়ার পরে একটা ফর্ম পোস্ট ক্রিয়েট করবেন। এবার আপনারা নিচে চলে আসবেন, এসে আপনারা নিচে চলে আসবেন, দেখতে পারবেন যে এই জায়গায় ক্রিয়েট এ নিউ ডিসকাশন। তারপরে আমাদের প্রথম কাজ করতে হবে যে সিলেক্ট ফরাম। এটি বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির বা কি রিলেটেড বা আপনার ওয়েবসাইটটা কি সার্ভিস দেয় তার উপর নির্ভর করে আপনারা এই জায়গায় এই সিলেক্ট ফরমটা সিলেক্ট করতে পারেন। যে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট টাইপ আমি এটি জেনারেল ডিসকাশন দিলাম। তারপরে আপনারা দেখতে পারবেন যে সাবজেক্ট টাইটেল, আমি অবশ্যই এইটা আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করব। তারপরে এই জায়গায় চলে এসে আপনারা দেখতে পারবেন যে টপিকস ট্যাগ, সিলেক্ট আপ টু 3 ট্যাগ, আপনারা যে কোনো 3টা ট্যাগ সিলেক্ট করতে পারবেন। আপনারা অবশ্যই এইগুলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি রিলেটেড সেই রিলেটেড করে আপনারা এইগুলা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন, এসে আপনারা দেখতে পারবেন যে একটা মেসেজ বডি দেখতে পারবেন। এই জায়গায় আপনারা একটা মেসেজ লিখবেন। আমি এইটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার মনে করেন যে আপনি একটা মেসেজ লিখলেন, এবার লাস্টে আপনি লিখতে পারেন যে মাই ওয়েবসাইট দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দেবেন। কারণ আমাদের কাজ হচ্ছে ব্যাকলিংস ক্রিয়েট করা। আপনি যতক্ষণ আপনার পোস্টের ভিতরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারবেন না ততক্ষণ আপনার ব্যাকলিংসটা ক্রিয়েট হবে না। যতক্ষণ না আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা আপনি যখন কোনো পোস্ট ক্রিয়েট করবেন তার ভিতরে যখন দিতে পারবেন না, তাহলে মনে করবেন যে আপনার ব্যাকলিংস ক্রিয়েট হয়নি। ওই জন্য অবশ্যই এইভাবে একটা মেসেজ লিখে তারপরে মেসেজের ভিতরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবেন, তারপরে সাবমিট পোস্ট। এই দেখেন আপনাদের ব্যাকলিংসটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আপনি যখনই এই জায়গায় আপনি ক্লিক দিবেন তখন দেখবেন যে আপনার ক্লায়েন্টের সাইডে নিয়ে চলে গিয়েছে। দেখেছেন আপনার ক্লায়েন্টের সাইডে নিয়ে চলে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে ফর্ম পোস্টিং ব্যাকলিংস ক্রিয়েট করতে হয়। এবার এইটা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের দিয়ে দিবেন।
এই স্ক্রিনশটটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে ফরম পোস্টিং ব্যাকলিংস ক্রিয়েট করতে হয়। আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনারা যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর একটা পোস্ট ক্রিয়েট করবেন এবং অবশ্যই পোস্টের ভিতরে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দেওয়ার চেষ্টা করবেন। আর ফরম পোস্টিং ব্যাকলিংসের যে সাইড লিস্টগুলো আছে, এই সাইড লিস্টগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার কাছে অনেক সাইড লিস্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই সাইড লিস্টগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার কাছে প্রচুর সাইড লিস্ট আছে, এই সাইড লিস্টগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি মনে করি যে এই সাইড লিস্টগুলো আপনারা পেলে আপনাদের আর বেশি রিসার্চ করা লাগবে না। আর আপনারা যদি চান তাহলে কি করবেন, আপনারা গুগলে এসে ফরম পোস্টিং ব্যাকলিংস সাইড লিস্ট লিখে সার্চ, আপনারা দেখতে পারবেন যে শত শত সাইড লিস্ট আছে। আপনারা সেইগুলা চাইলেও ব্যবহার করতে পারেন। আমার আগের স্টেপে দেখাইছি কিভাবে যে সাইড লিস্টগুলো বের করতে হয়। আমি মনে করি যে আপনারা জানেন যে কিভাবে সাইড লিস্ট বের করতে হয়।